এই চিন্টু, কলা পাতা কেটে নিয়ে যাচ্ছিস? বাড়িতে খাওয়া দাওয়া আছে নাকি রে? হ্যাঁ তো, কাল দাদুর ৮০ বছরের জন্মদিন। আমরা কাল ধুমধাম করে দাদুর জন্মদিন পালন করব। ইস, তাই নাকি? খুব বড় করে হবে? হ্যাঁ তো, অনেক লোকজন খাবে। তাই তোদের বাড়িতে প্যান্ডেল দেখলাম, খুব মজা হবে বল? তা হবে, প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ছোট কাকু নিজে রান্না করবে বলেছে, আমাকেও সঙ্গে নেবে। তুই রান্না করবি? দুস, কখনো করেছিস নাকি রান্না? না রে, ছোটকা রান্না করবে, আমি সাহায্য করব। বাবার দায়িত্ব বাজারের, অনেক লোকজন খাবে তো। নিমন্ত্রণও করেছিস অন্যদের? হ্যাঁ, দেখছিস না কত কলা পাতা কেটে নিয়ে যাচ্ছি। ৭০-৮০ জন তো আসবেই, পাড়ার লোকজন, আত্মীয় স্বজন। আমরাই শুধু বাদ, তাই না রে? সে তো তুই জানিস, তোরা আমাদের পাশের বাড়ি, কিন্তু তোদের সাথে আমাদের ঝগড়া যে। বড়দের সবসময় কি এত ঝগড়া, কে জানে? তুই আমার সব থেকে প্রিয় বন্ধু, আর তোর সাথেই কিনা আমার কথা বলাই বারণ। হ্যাঁ রে, আমারও। কাল আমাদের অনুষ্ঠানে তোরা এলে কত ভালো হতো বল। হ্যাঁ তো, তুই এখন যা, আমাদের বাড়ির কেউ দেখে ফেললে আবার আমাকে খুব বকবে। আর শোন চিন্টু, কাল যা যা হবে পরে আমাকে বলবি কিন্তু। সে বলবো। শোন না নীলু, কাল এই পুকুর পাড়ে থাকবি, আমি এক সময় লুকিয়ে মাছ ভাজা নিয়ে আসবো। দুজনে মিলে একসাথে খাবো এখানে বসে। না থাক, কে কোথায় দেখে ফেলবে, তারপরে আবার শুরু হয়ে যাবে ঝগড়া, তোদের অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে। তাহলে আমি যাই, বাড়িতে গিয়ে কুয়ো পাড়ে বসে পাতাগুলোকে ভালো করে ধুতে হবে। আরে বাড়ি গিয়ে কষ্ট করে কুয়োর জল তুলে ধুবি কেন? এই পুকুর পাড়েই বসে ভালো করে ধুয়ে নিয়ে যা। হ্যাঁ, তাই তো, এখানেই সুবিধা হবে। আয়, আমিও তোর সাথে বসে পাতাগুলো ধুয়ে দিচ্ছি। তুই ধুবি কলা পাতা? কেউ যদি দেখে ফেলে? দেখুক গিয়ে, পাতাই তো ধুয়ে দেবো, নিমন্ত্রণ খেতে তো আর যাচ্ছি না। ও দাদু, দাদু, কাল চিন্টুদের বাড়ি কি হবে জানো? ওই হরনাথের বাড়িতে কি হবে তা জেনে তোর কি কাজ হে? গোল্লাই যা করা। তুমি জানো কি না বলো, নাহলে আমি বলছি। তুই জানিস নাকি? আচ্ছা বল তাহলে, কোন মৎসব হবে? ওই বুড়ো হরনাথের শ্রাদ্ধ নয় তো? কি যে উল্টো পাল্টা বলো দাদু, চিন্টুর দাদু তো বহাল তো বিয়েতে আছে। কাল ওই দাদুর জন্মদিন, ৮০ বছর পূর্ণ হলো, তাই খুব ধুমধাম করে হবে। ওই বিচকের হার জিরে বুড়োটা কোন আক্কেলে ৮০ বছর পার করলো শুনি? বেটা নিশ্চয়ই জমের অরুচি। তোমার বয়স কত দাদু? ওরে বেটা, তাতে তোর কাজ কি? আমিও জমের অরুচি সেটা ভাবছিস বুঝি? ও দাদু, বলো না, আমরাও তোমার জন্মদিন ওদের মতো ধুমধাম করে পালন করব। ঠিক, আমাদের বাড়িতেও উৎসব হবে, ওদের থেকে অনেক বড় করে। হ্যাঁ, দেখিয়ে দেব ওদের যে আমরাও কম যাই না কোনো কিছুতে। তাহলে দাদু, তোমার বয়সটা বলো এবার। ওই হরনাথ আর আমি তো একই বয়সী, আমারও তাহলে ৮০। তাহলে তো দারুণ হবে। আর তারিখটা কত? বৈশাখ মাসের ২৮ তারিখ। ইংরেজি তারিখ বলো না। ও সব আমার হিসেব নেই বাপু। আচ্ছা দাঁড়াও, ২৫শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন গেল গত পরশু, গতকাল ২৬, আর আজ ২৭। আরে কালই তো ২৮শে বৈশাখ, তোমার জন্মদিন। ও দাদু, তোমাদের দুজনের জন্মদিন একই দিনে নাকি? হ্যাঁ রে বাপু, আগে ও বাড়ির সাথে তো আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আমার মা আর ওর মা দুজনে ছিল প্রাণের মিতা। তখন পায়ে সে বাড়ি থেকে ও বাড়িতে যেত, আর ও বাড়ি থেকে এ বাড়িতে আসতো। তোমাদের ঝগড়া হলো কেন বলো তো? সেও তো বেশ কিছুদিন আগের কথা। আগে এ বাড়ি আর ও বাড়ির মধ্যে কোনো বেড়া পর্যন্ত ছিল না। ঝগড়া শুরু হলো সামান্য একটা আম গাছ নিয়ে। তারপর থেকে মাঝে মধ্যেই